কুড়ি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। বলে যাবেন কোনদিন? এই সব শয়তানি বিগত বেশ কয়েক বছর যাবৎ চলছে। শুধু ইসলাম সত্য ধর্ম, ইসলামের সাথে বাতিল ধর্মকে জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত হয়েছে। অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিলেন একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সবগুলি ধর্ম বাতিল। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পরিষ্কার ভাবে এই কথা যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে, পরিষ্কার ভাবে এই কথা যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত মাথায় গামছা বেঁধে বৎসরে বৎসরে উমরা করলে আর হজ করলে আর 80-70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম ঈমান। এই কথাটা আমরা অনেকে জানি। কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সত্য এবং সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কাজেই কুরআনের একটি কথায় কারো যদি সন্দেহ থাকে সে নিঃসন্দেহে বেঈমান। কুরআনের কোনো একটি কথায় যার কোনো সন্দেহ আছে সে নিঃসন্দেহে বেঈমান। কারণ আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফিহি, সন্দেহাতীতভাবে সত্য কোরআন। কোরআন সন্দেহমূলক সত্য না সন্দেহাতীত সত্য? কোরআন সন্দেহাতীত সত্য। কাজেই কোরআনকে যদি সন্দেহাতীত সত্য বিশ্বাস করো, তাহলে কোরআনের যেখানে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, সেখানে এই কথাই বিশ্বাস করতে হবে। যেখানে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, সেখানে সে কথাই বিশ্বাস করতে হবে। তা না হইলে তোমার মুসলমান হওয়ার দাবি করলেই মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়ার দাবি করলেই মুমিন হওয়া যায় না। গেল এখানে আয়াতে ব্যাখ্যা সাপেক্ষ দুই কথার প্রথম কথা হইল একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সকল ধর্ম বাতিল। বাধা দেব না গ্রহণযোগ্যতার কারণে, না নিয়ম রক্ষার জন্য। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। দুর্গা পূজার মিষ্টি মুসলমানে খাওয়ার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, হক বাতিলের সংমিশ্রণ ঘটাবার শয়তানি। মুসলমানের কুরবানির গোশত হিন্দুদেরকে খাওয়ানোর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সত্য ধর্ম আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার শয়তানি। ধর্মদার উৎসব তার, ধর্মযার উৎসব তার। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার, যাকে এক কথায় বলা যায় ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম। এক কথায় বলা যায় ইসলাম বিশ্ব বিজয়ী। কিন্তু কিভাবে? বার্মায় কি ইসলাম বিজয়ী না পরাজিত? কাশ্মীরে ইসলাম বিজয়ী না পরাজিত? ফিলিস্তিনে ইসলাম বিজয়ী না পরাজিত? তাহলে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি তো কি? আল্লাহ বলেন ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য রাসূলকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আমরা তো দেখি বর্তমান বিশ্বে ইসলাম পরাজিত, সর্বত্রই পরাজিত, সর্বত্রই ইসলাম পরাজিত। বলা হয় বাংলাদেশের 93% জন নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী। 93% জন নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী। এখানেও কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তার কি যথাবিহিত শাস্তি প্রয়োগ করার সুযোগ আমাদের আছে? তাহলে ইসলাম বাংলাদেশেও কি বিজয়ী না পরাজিত? বাংলাদেশেও ইসলাম পরাজিত। আল্লাহ কোরআনে বললেন কি, আর আমরা বাস্তবে পেলাম কি? এবার এই প্রশ্নের জবাব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, এই সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমি আপনাদের বিজ্ঞাপনে দেখেছি
নওগাঁ জেলা কওমি উলামা পরিষদের উদ্যোগে আজকের এই মহাসম্মেলন। আমি দুঃখিত, একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও কওমি উলামা বুঝাবার ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সময় সুযোগ আমার হাতে নাই। একটু আওয়াজ দিচ্ছি একজনের নাম বলে, সেখান থেকে একটু চিনে নিবেন কওমি উলামা কাকে বলে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে এগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 25,000 কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলিতে যারা লেখাপড়া করে আলেম হন এদেরকেই কওমি উলামা বলা হয়। উলামা আলেম শব্দের বহু বচন, এক বচনে আলেম, বহু বচনে উলামা। 25,000 কওমি মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন তাদেরকেই কওমি উলামা বলা হয়। এইরকম কওমি উলামাদের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন বিখ্যাত একজন আলেমের নাম ছিল আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তফসির নামক তফসিরের কিতাবে লিখেছেন, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তফসির নামক তফসিরের কিতাবে লিখেছেন, ইসলামের বিশ্ববিজয়ের স্তর হলো 3টা। ধাপে ধাপে 3 পর্যায়ে ইসলাম বিশ্ববিজয়ী হবে। 3 পর্যায়ের কোনো এক পর্যায়ে যদি ইসলামের বিশ্ববিজয় সাধন না হয় তাহলে আল্লাহর কোরআনের কথার সত্যতা প্রমাণিত হবে না। আল্লাহর কোরআনের কথার সত্যতা 3 ভাবে প্রমাণিত হবে। ইসলামের বিশ্ববিজয়ের স্তর হলো 3টা। 1 নম্বর, দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে অন্য ধর্ম বাতিল, ইসলাম ধর্ম সত্য। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের প্রথম স্তর। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে অন্য ধর্ম বাতিল, ইসলাম ধর্ম সত্য। এটা ইসলামের বিশ্ববিজয়ের কোন স্তর? প্রথম স্তর। এ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে সাধিত হয়ে গিয়েছিল। সমস্ত ধর্মকে বাতিল ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন। একমাত্র ইসলাম সত্য ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই সেটা প্রমাণ করে দিয়েছিলেন। তাহলে প্রথম স্তরের ইসলামের প্রাথমিক বিশ্ববিজয় কার আমলে সাধন হয়েছিল? স্বয়ং রাসূলের যুগে, রাসূল দুনিয়াতে থাকাকালেই প্রথম স্তরের ইসলামের বিশ্ববিজয় সাধিত হয়ে গিয়েছিল। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছিল অন্যান্য ধর্ম বাতিল, দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম সত্য। দ্বিতীয় স্তর, ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর হল দুনিয়াতে মুসলমানেরাও বসবাস করবে, ইসলাম ধর্মাবলম্বীরাও বসবাস করবে, বাতিল ধর্মাবলম্বীরাও বসবাস করবে। কিন্তু যুদ্ধের ময়দানে বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত, সত্য ধর্ম ইসলামের অনুসারীরা হবে বিজয়ী। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর। ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর মুসলমানদের অর্জিত হয়েছিল রসুলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনে। হযরত উমর যখন রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন তখন সারা বিশ্বে অমুসলমানেরাও বসবাস করত, মুসলমানেরাও বসবাস করত। কিন্তু যুদ্ধের ময়দানে বাতিল ধর্মাবলম্বীরা হতো পরাজিত, সত্য ধর্মাবলম্বী মুসলমান হতো বিজয়ী। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর। বুঝে থাকলে বলেন, কার আমলে দ্বিতীয় স্তরের বিশ্ববিজয় সাধন হয়েছিল? হযরত উমরের শাসন।
এখানে এসে আল্লামা সিদ্দি ইনকালাবি তাফসীরে নিজের থেকে একটা প্রশ্ন করেছে, সেটা হলো তাহলে ইসলামের বিশ্ববিজয়ের এই দ্বিতীয় স্তরটা কি শুধু উমরের শাসনামলে সীমাবদ্ধ, না আর কোন যুগেও হতে পারে? নিজেই প্রশ্ন করেছে যে যুদ্ধের ময়দানে একমাত্র মুসলমান হবে বিজয়ী জাতি, বাতিল ধর্মাবলম্বীরা যুদ্ধের ময়দানে হবে পরাজিত। এটা কি শুধু উমায়ের শাসনামলের বৈশিষ্ট্য, না যে অন্য কোনো যুগেও হতে পারে? এই প্রশ্নের জবাবে আল্লামা সিন্দি ইনকালাবি তাফসীরে পরবর্তী আয়াতের প্রথমাংশ যেটুকু আমি তিলাওয়াত করেছি এর দলিল দিয়ে বলেন, আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষ গুণ ছিল। সেই গুণটা কি? বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে যারা সন্ত্রাসী, এদের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত্যন্ত কঠোর, আর সাহাবাগণ অত্যন্ত কঠোর। বাতিল ধর্মাবলম্বী দুই দল, একদল শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী আর একদল সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী। আমার কথা বুঝে থাকলে বলুন, বাতিল ধর্মাবলম্বী কত প্রকার? একদল শান্তিপ্রিয় আর একদল সন্ত্রাসী। শান্তিপ্রিয় যারা, তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, এদের ধর্ম পালনে বাধা দিও না, এরা শান্তিপ্রিয়, এরা তোমাদের উপর আঘাত করে না, তোমাদের ধর্মের বিরুদ্ধেও আঘাত করে না। যারা বাতিল ধর্ম পালন করে কিন্তু কোনো মুসলমানকে অন্যায়ভাবে হামলা করে না, ইসলাম ধর্মের উপর হামলা করে না, এরা কেমন বাতিল ধর্মাবলম্বী? শান্তিপ্রিয়। এদের ব্যাপারে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদের কর্মকাণ্ডে বাধা দিও না, স্বাধীনভাবে এদেরকে ধর্ম পালন করতে দাও। আর একদল বাতিল ধর্মাবলম্বী শান্তিপ্রিয় নয়, সন্ত্রাসী। বর্তমান বিশ্বে সন্ত্রাসী যত ধর্মাবলম্বী, বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে যারা সন্ত্রাসী আছে, আমার দৃষ্টিতে এরা 3 ধর্মাবলম্বী সন্ত্রাসী। কতটা ধর্মাবলম্বী বাতিল অথচ সন্ত্রাসী? 1 নম্বর খ্রিস্টান, 2 নম্বর ইহুদি, 3 নম্বর বৌদ্ধ, আর 4 নম্বরে যুক্ত করা যায় মূর্তি পূজারীদেরকেও। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী, বর্তমান দুনিয়ার ইহুদিরা বাতিল ধর্মাবলম্বীও সন্ত্রাসীও, বর্তমান দুনিয়ার বৌদ্ধরা বাতিল ধর্মাবলম্বীও সন্ত্রাসীও, বর্তমান দুনিয়ার মূর্তি পূজারীরা বাতিল ধর্মাবলম্বীও সন্ত্রাসী। খ্রিস্টানেরা বাতিল ধর্মাবলম্বী হওয়ার সাথে সন্ত্রাসী কিভাবে, এর প্রমাণ যদি চান তাহলে আফগানিস্তানের 20 বছরের ইতিহাস দেখুন। আফগানিস্তানের 20 বছরের ইতিহাস দেখুন। সম্পূর্ণ নির্দোষ নিরীহ আফগানি মুসলমানদের উপর লাল কুত্তার দল ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে যারা নির্দোষীদের উপর হামলা করে এরা শান্তিপ্রিয় না সন্ত্রাসী? সুতরাং আফগানিস্তান একথার জ্বলন্ত প্রমাণ, খ্রিস্টানেরা সন্ত্রাসী। ইরাকের উপর এই আমেরিকান খ্রিস্টানেরা ইরাকের উপর হামলা চালিয়েছিল দোষের কারণে না নির্দোষ? ইরাক এই কথার জ্বলন্ত প্রমাণ। বর্তমান বিশ্বের খ্রিস্টানেরা সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার ফিলিস্তিন এবং ইসরায়েলি রাষ্ট্র এই কথার জ্বলন্ত প্রমাণ, ইহুদিরা সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার অযোধ্যা এবং কাশ্মীর এই কথার জ্বলন্ত প্রমাণ, মূর্তি পূজারীরা বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী। আরকানের রোহিঙ্গা মুসলমানদের ইতিহাস জ্বলন্ত প্রমাণ, বৌদ্ধরা বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী। এবার বলুন, বাতিল ধর্মাবলম্বী কত দল? 3 দল। বাতিল ধর্মাবলম্বী 2 দল, শান্তিপ্রিয় এবং সন্ত্রাসী। শান্তিপ্রিয় এবং সন্ত্রাসী। যে সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম,
ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম, মর্ম হলো শান্তিপ্রিয় অমুসলমানেরা তোমাদের সমাজে যারা বাস করে এদের জান মাল ইজ্জতের মর্যাদা, হে মুসলমান, তোমাদের জান মাল ইজ্জতের মর্যাদার মতো। শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বীদের ব্যাপারে এই হইল ইসলামের বিধান। ওদের প্রাণের মর্যাদা মুসলমানের প্রাণের মর্যাদার মতো, ওদের মালের সম্পদের মর্যাদা মুসলমানের সম্পদের মর্যাদার মতো, এদের মান সম্ভ্রম মুসলমানের মান সম্ভ্রমের মতো। শান্তিপ্রিয় অমুসলমান শান্তিপ্রিয় ভ্রান্ত ধর্মাবলম্বীদের ব্যাপারে এই হইল ইসলামের বিধান। কোনো মুসলমান যেভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর হামলা করতে পারে না, তেমনিভাবে কোনো মুসলমান শান্তিপ্রিয় অমুসলমানের উপর হামলা করতে পারে না। কোনো মুসলমান যেমন অন্যায়ভাবে অপর মুসলমানের সম্পদ ভোগ করতে পারে না, তেমনিভাবে শান্তিপ্রিয় অমুসলমানের সন্তানের সম্পদও কোনো মুসলমানের ভোগ করার অধিকার নাই। কোনো মুসলমানের মান ইজ্জতে অন্যায়ভাবে যেমনভাবে অন্য কোনো মুসলমান আঘাত করতে পারে না, ঠিক তেমনিভাবে শান্তিপ্রিয় অমুসলমানদের মান সম্ভ্রমের উপর কোনো মুসলমানের আঘাত করার অধিকার নাই। এটা হইল শান্তিপ্রিয় অমুসলমানদের ব্যাপারে ইসলামের বিধান। আরেক দল হইল সন্ত্রাসী অমুসলিম। একদিকে বাতিল ধর্মাবলম্বী, অপরদিকে সন্ত্রাসী। এবার বলুন, আমেরিকান খ্রিস্টানেরা শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? ইসরায়েলিরা শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? বর্তমান ভারত সরকার শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? বর্তমান আরাকান সরকার শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? এই সমস্ত সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষ গুণ ছিল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় পরস্পরে সদয়। সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর, আর পরস্পরে নিজেরা একে অপরের প্রতি সদয়। এটা বলেছেন আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের পরবর্তী আয়াতের প্রথম অংশে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা বিশেষ গুণ ছিল, সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় পরস্পরে সদয়। মেহরবানি করে মাহফিলের মাঝখান থেকে এইভাবে আপনারা দল বেঁধে উঠা বসা করবেন, তাহলে আমি কথাবার্তা বলা বন্ধ করে দেবে। আমি ধরে নেব যে আমার কথায় মানুষের উপকার হচ্ছে না, অথবা তারা বুঝছে না, আমাকে কেন আমি চেঁচামেচি করবো, এই জন্য আমি কথা বন্ধ করে দিতে বাধ্য। এর চেয়ে বরং ভালো আপনারা নীরবতার সাথে কত মিনিট বসতে পারবেন বলুন, আমি তত মিনিটেই কথা বলব। এটা আগে ঠিক করেন। আমি কথা বলতে থাকবো আর আপনারা উঠে চলে যেতে থাকবেন, তাহলে আমার এখানে কথা বলার তো কোনো মানে নেই। আল্লামা সিন্দি ইনকালাবী তাফসীরে লিখেছেন, যে কোনো যুগের মুসলমান এই দুই গুণে গুণী হবে, সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর আর পরস্পরে সদয়। এই গুণ যেই যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই যুদ্ধের ময়দানে হবে বিশ্ববিজয়ী জাতি। কত গুণ? দুই গুণ। একটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, একটা হলো নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই চরিত্র যে যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে, সেই যুগের মুসলমানরাই যুদ্ধের ময়দানে হবে বিজয়ী, আর বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত। দেখেন তো আল্লামা সিন্দির ইনকালাবী তাফসীরের এই বিবরণটা বর্তমানের ফিলিস্তিনের বেলায় খাপ খায় কিনা? ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান দেশের সরকারেরা নীরব তামাশা দেখে। এটার নাম সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর, না বাতিলদের বেলায় সদয়? মজলুম ফিলিস্তিনিদের বেলায় সদয় না কঠোর?
এই চরিত্র কোনো মুসলমানের চরিত্র হবে দূরের কথা, যে কুকুরের চেয়ে নিকৃষ্টতম চরিত্র। এমন নিকৃষ্ট চরিত্রের মুসলমানদের জন্য আল্লাহ বলেননি তোমরা বিশ্ববিজয়ী হবে। বিশ্ববিজয়ী মুসলমান হতে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে। একটা হলো সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর হতে হবে, আর একটা হলো নিজেদের বেলায় সদয় হতে হবে। বুঝে থাকলে এবার বলুন তো, ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদের মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হতে পারছে? পারে না। কেন? বর্তমান দুনিয়ার মুসলমানেরা এই দুই মহান চরিত্র থেকে বঞ্চিত।